পরিচালককে। এখানে কিন্তু একটা বলার বিষয় যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওনার ছেলেবেলাটা আমাদের ছেলেবেলার মতো এরকমভাবে কাটেনি। ওনার পুরো ছেলেবেলাটা কেটেছে ওনার বাড়ির লোকজনের, যে পরিচালক, যে পরিচারিকা ছিলেন, যেসব চাকর বাকর ছিল, তাদের সান্নিধ্যে ওনার ছেলেবেলাটা কেটেছে। পুঁথিগত বিদ্যার প্রতি ওনাকে পুঁথিগত বিদ্যার মধ্যে আটকে রাখা হয়নি, কারণ উনি পুঁথিগত কোনো স্কুলে পড়েনি, বাড়িতেই পড়াশোনা করেছেন। এবং পুরো পরিচালকরা, পুরো চাকরেরা তারা হচ্ছে ওনার গণ্ডি কেটে দিতেন, যে যাতে করে ওর সীমানার বাইরে যেন উনি বেরিয়ে দুষ্টুমি না করতে পারেন। সেই জন্য উনি করতেন কি, পুরো জানালার একটা ঘরের মধ্যে আটকে রাখতেন, এবং সেই জানালার আমরা হয়তো হাসান হোসেনকে দেখে তাদের দুষ্টুমি সামলাতে পারছি না, কিন্তু ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এমনই ছিলেন, ওনার ছেলেবেলাটা ওনাকে একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হতো, এবং সেই জানালা একটা, উনি যেখানে থাকতেন সেখানে একটা চেয়ার নিয়ে জানালা খুলে সেই জায়গায় বসে, সেখানেই বসে গৃহশিক্ষকের মাধ্যমে সেইখানে পড়াশোনা করতেন। এবং এইভাবে তার সমস্ত আস্তে আস্তে তিনি যে লেখা লিখেছেন, পুস্তক, কবিতা বলুন, আবৃত্তি বলুন, তারপরে ছোট ছোট গল্প, উপন্যাস, নাটক, কোনো কিছুতেই ওনার হার মানা যাবে না। উনি সারা জীবনে যেটা লিখেছেন সেটা হয়তো আমরা একজন সারা জীবন পড়েও সেটা শেষ করতে পারবো না। ওনার ছোট গল্পগুলো দেখলে মনে হবে যে ছোট, কিন্তু আমাদের একটা অতৃপ্তি থেকে যায়। সেখানে একটা কথা আছে যে ওনার ছোট গল্প পড়ে মনে হবে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখুন আমাদের ছোট ছোট বাচ্চারা কেমনভাবে অনুষ্ঠান করছে। আগামী দিনে ভাবছি আমরা আরও সুন্দর করে অনুষ্ঠানটাকে সাফল্য করার চেষ্টা করব।